নমস্কার, আমি ডাক্তার অরিত্র সাহা, অমল কৃষ্ণ স্মৃতি সেবা কেন্দ্রর পক্ষ থেকে। আজকে আলোচনা করব ডায়াবেটিস নিয়ে, যে ডায়াবেটিসটা আসলে কি, কেন, কি বৃত্তান্ত এবং এটা থেকে মুক্তি পাওয়ার উপায় কী। বহু কোম্পানি এবং বহু সংস্থা দাবি করছে তারা ডায়াবেটিসটা রিভার্স করে দিতে পারে। আসলে কি ডায়াবেটিস রিভার্সাল হয়, সেই বিষয়ে আজকে আমরা জানবো। দেখুন, আমাদের লিভারের প্যানক্রিয়াসের পাশে একটা জায়গা রয়েছে যেটার নাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মানে বেশ কয়েকটা কোষের সমষ্টিগুচ্ছ। তো এই বেশ কয়েকটা কোষের মধ্যে দুটো কোষ হচ্ছে আলফা সেল এবং বিটা সেল। আলফা সেল থেকে মেনলি গ্লুকাগনটা বেরোয়, যেটা আমাদের ব্লাড সুগার লেভেলটাকে বাড়িয়ে তোলে। ঠিক আছে, যেরকম পুরোনো দিনে বহু সাধু তপস্যা করতো, যে দিনের পর দিন না খেয়ে আছে বা অল্প খাবার খেয়ে অল্প আহারে বেঁচে আছে, ফলাহার করে বেঁচে আছে, তারা কীভাবে বেঁচে থাকতো? তাদের ওই আলফা সেল থেকে গ্লুকাগন বেরিয়ে তাদের গ্লুকোজ লেভেলটা মেনটেন থাকতো। আমরা এদিকে একদিন দুদিন উপোস করলে গ্লুকোজ ফল হয়ে, সুগার ফল হয়ে যাচ্ছে, গিয়ে মাথা ঘুরছে, ঝিমঝিম করছে, চোখে মুখে অন্ধকার দেখছে, এটা হয়। এবার বিটা সেল থেকে কি বেরোচ্ছে? ইনসুলিন, যেটা কিনা আমাদের সুগার লেভেলটাকে কমাচ্ছে। এখন বিষয় হলো, এই বিটা সেলেরটা দেখতে কেমন? বিটা সেল দেখতে অনেকটা আমাদের ওই ফিঙ্গার টিপের মতো, ঠিক আছে। সেখানে এরকম আস্তে আস্তে আপনার লাইফস্টাইলের কারণে, অবশ্যই এটা একটা লাইফস্টাইল ডিসঅর্ডার ডায়াবেটিস, ঠিক আছে, তো এই আঙুলের মাথাটা ধীরে ধীরে চেপে যায়। তখন ইনসুলিন প্রোডাকশন থাকলেও ইনসুলিন সিক্রেশন লেভেলটা কিন্তু কমে যায়। তখন আমরা তাকে বলি প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিক। এক্ষেত্রে আমরা মেটফরমিন দিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু করি মডার্নের ক্ষেত্রে। কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে, বিশেষ করে একেএসএসকে বা আমার নিজস্ব মতামত হচ্ছে, এই বিটা সেলটা রিকভারি করতে হবে। বিটা সেল রিকভারি করলে তবেই একমাত্র রিভার্সালটা সম্ভব। সেটা কেমনভাবে? আচ্ছা, বিটা সেল যেটা বললাম, প্রথমে চাপতে থাকে, বিভিন্ন কম্প্রেশনের কারণে ওই সিক্রেশন লেভেলটা কমে যায়। যখন এটা করতে করতে একদম ক্লোজ হয়ে যায় মুখটা, তখন কি হয়, আমাদের সামনে খাবারের থালা রেখে আলাদা করে ইনসুলিন নিয়ে তারপরে আমাদের ফুড ইনটেক করতে হয়। এটা একটা প্রবলেম, কারণ শরীরের ইনসুলিন প্রোডাকশন সিক্রেশন টোটালি জিরো হয়ে গেছে। এটা কিন্তু আমরা বেশি সিভিয়ার দিকে গেলে তখন এটা দেখতে পাই। এবার আসছি ডায়াবেটিসের জন্য মেন কী কী তিনটে সমস্যা হয়, সেই তিনটে সমস্যা আমি বলবো। একটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মানে আপনার চোখটা তাড়াতাড়ি অ্যাফেক্টেড হবে এবং সমস্যা হবে। এছাড়াও ওন্ড হিলিংয়ে ডিলে, এই প্রবলেমগুলো তো আছে। এর সাথে যেটা আসে সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রিয়েটিনিন লেভেল প্রচণ্ড হাই হয়ে যায়, কিডনি প্রসেস করতে পারে না এবং সেক্ষেত্রে শরীর ফুলে যায়। আরেকটা জিনিস হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিকের কারণে আমাদের এই এলএসের পরের থেকে নিচে পায়ের দিকে স্পেশালি ডায়াবেটিক নিউরোপ্যাথি এটাকে বলা হচ্ছে, যে ডায়াবেটিসের কারণে যে নার্ভাস ড্যামেজগুলো হচ্ছে, সেইগুলোর জন্য একটা পেইন বা একটা অবশ ভাব আমাদের শরীরের পায়ের লোয়ার পোর্শনের দেখা যায় স্পেশালি। তো এটাকে ডায়াবেটিক নিউরোপ্যাথি বলে। তো এইগুলো থেকে বাঁচতে প্রথমত আমাদের খাদ্যাভ্যাসটা ঠিক করতে হবে, মানে ফুড ডায়েট। আমরা কখনোই বলি না আপনি দিনে একবার ভাত খান বা অল্প ভাত খান, ওরকম কোনো মানে নেই। লো কার্ব ডায়েট, যা কিছু কার্বোহাইড্রেট সেটা কম নিতে হবে, বাকি প্রোটিন এবং ফ্যাটের পরিমাণ আপনি বাড়াতে পারেন। গেল। 2 নম্বর কথা হচ্ছে ময়দা থেকে অ্যাভয়েড করতে হবে, কারণ ময়দা শরীরে থাকলে বা ব্লাডে থাকলে বা রক্তে থাকলে আমাদের শরীরের ইনসুলিনটা সঠিকভাবে কাজ করতে পারে না। ইনসুলিনের অণুগুলোকে ময়দার অণুগুলো টেনে ধরে। তো সেই জন্য ময়দাটা অ্যাভয়েড করতে হবে টোটালি। আপনার যদি ইচ্ছা হয়, আপনি চাইলে একটা দুটো রসগোল্লা খেয়ে আসতে পারেন, কিন্তু চায়ে চিনিটা প্রচণ্ড মারাত্মক। সেটা গ্রিন টি হোক, সেটা অন্য যে কোনো টি, চা, দুধ চা, যাই হোক। আরেকটা জিনিস, ডেয়ারি জিনিস থেকে দূরে থাকতে হবে। দুগ্ধজাত পণ্য থেকে আপনাকে ডিস্টেন্স বজায় রাখতে হবে এবং চায়ে চিনি খাওয়া চলবে না, একেবারেই নয়। পারলে চাটা বন্ধ করে দিলেই ভালো হয়। এছাড়া বেশি রাত জাগা, স্ট্রেস, এই সব কারণেও কিন্তু ডায়াবেটিস হয়ে থাকে। সেই জন্য পর্যাপ্ত ঘুম একটা অত্যন্ত অপরিহার্য অঙ্গ ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে। এবং এই ডায়াবেটিস রিভার্সাল হয়েছে কি হয়নি সেটা আমরা কি করে বুঝবো? সেটা বুঝতে পারবো যখন আমাদের HbA1c লেভেল আন্ডারে থাকবে 6.5-এর বা 6-এর, আর সাথে GAT65 এবং জিটিটি টেস্ট করা মাস্ট। জিটিটি টেস্ট অর্থাৎ গ্লুকোজ টলারেন্স টেস্ট করলে তবেই আমরা শিওর হতে পারবো যে হ্যাঁ, আমার ডায়াবেটিসটা সম্পূর্ণভাবে রিভার্সাল হয়েছে কি হয়নি। তো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়, আপনি আমাকে প্লিজ লাইক করুন, ফলো করুন এবং আরও নতুন নতুন রোগের ব্যাপারে এবং তাদের প্রতিরোধ করার যদি ইচ্ছা থাকে, তাহলে আমাদের প্লেসটাকে প্লিজ ফলো করুন। থ্যাংক ইউ। ডক্টর অরিত্র সাহা সাইনিং অফ।